নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজকের এই ভিডিওটা পশ্চিমবঙ্গের প্রত্যেক ভোটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বড় আপডেট সামনে এসেছে। সবচেয়ে বড় খবর হলো এসআইআর এর স্ক্রুটিনি সময়সীমা আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি চূড়ান্ত তালিকা নিয়ে 5টি নতুন নিয়মও ঘোষণা করা হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় ধাপে ধাপে সবকিছু পরিষ্কার করে বুঝিয়ে দেব। তাই অনুরোধ থাকবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মেন আপডেটে চলে যাই। প্রথমে জেনে নেওয়া যাক স্ক্রুটিনির সময়সীমা কেন বাড়ানো হলো। দেখুন বন্ধুরা, সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর এর যে স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে তার জন্য আরও 7 দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভোটারদের জমা দেওয়া সমস্ত নথি ভালো করে যাচাই করার দায়িত্ব থাকবে ইলেকটোরাল অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইআরও এদের ওপর। অর্থাৎ আপনি হিয়ারিংয়ের যে কাগজ জমা দিয়েছেন, অনলাইনে যেসব তথ্য আপডেট হয়েছে, বিএলও অ্যাপে বা ইআরও অ্যাপে যেসব তথ্য আছে, সব কিছু মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুধুমাত্র ইআরও ও এইআরও। এখানে মাইক্রো অবজারভারদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকছে না। এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে। এবার শোনা যাক চূড়ান্ত তালিকা কবে বেরোবে। আগে বলা হয়েছিল 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, কিন্তু এখন সেটা হচ্ছে না। কারণ 14 ফেব্রুয়ারি ততদিন পর্যন্ত হিয়ারিং চলবে। তার পরবর্তী 7 দিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি পর্যন্ত স্ক্রুটিনি চলবে। সব নথি যাচাই শেষ হওয়ার পরেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। কমিশন জানিয়েছে 28শে ফেব্রুয়ারি এসআইআর ফাইনালে প্রকাশিত হবে। এবার আসি 5টি নতুন নিয়মে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা একটু মন দিয়ে শুনবেন। নিয়ম 1, নাম না থাকলে বাড়িতে চিঠি যাবে। ধরুন চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম উঠল না, সেক্ষেত্রে শুধু লিস্টে নাম বাদ দেওয়া হবে না, আপনার বাড়িতে একটা চিঠিও পাঠানো হবে। সেখানে পরিষ্কার লেখা থাকবে কেন আপনার নাম বাতিল হয়েছে, কোন কারণে নাম ওঠেনি। এটা নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে। নিয়ম 2, ফের আবেদন করার সুযোগ থাকবে। নাম বাদ গেলেই সব শেষ এমনটা নয়। যদি আপনার নাম বাতিল হয় এবং বাড়িতে চিঠি আসে, তাহলে পরবর্তীতে আবার আবেদন করার সুযোগ পাবেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, চিন্তার কোনো কারণ নেই। নিয়ম 3, বাদ পড়া নামের তালিকা ধাপে ধাপে প্রকাশিত হবে। যেসব ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবে, তাদের নামের আলাদা তালিকাও প্রকাশ করে নির্বাচন কমিশন। সবকিছু স্বচ্ছভাবে জানানো হবে। নিয়ম 4, ভোটের 5 দিন আগেও আবেদন করা যাবে। ধরুন আপনি ডিও লেভেলে আবেদন করেছিলেন, সেখানে রিজেক্ট হয়ে গেল, তাহলে আপনি সিও লেভেলে আবার আবেদন করতে পারবেন। ভোটের ঠিক 5 দিন আগে পর্যন্ত এই সুযোগ কমিশনের তরফ থেকে আপনাদের দেওয়া হবে। নিয়ম 5, বিএলওরাই বাড়ি বাড়ি স্লিপ দেবে। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 15 বছর আগের পুরনো নিয়ম আবার চালু করা হয়েছে। এবার থেকে ভোটের স্লিপ, হিয়ারিং স্লিপ যারা আগে পাননি, সব স্লিপ বিএলওরাই বাড়ি বাড়ি গিয়ে দেবেন। আগে যেমন রাজনৈতিক দলের লোকেরা স্লিপ দিত, এবার কোনো রাজনৈতিক দলের লোক স্লিপ দেবে না। এই দায়িত্ব সম্পূর্ণভাবে বিএলওদের। স্লিপে থাকবে আপনার নাম, বয়স, পার্ট নাম্বার, নির্বাচন কমিশনের লোগো। তা বন্ধুগণ, স্লিপ নেওয়ার সময় ভালো করে একবার দেখে নেবেন। যদি না পেয়ে থাকেন, বিএলওর সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আবার সংক্ষেপে বলি, স্ক্রুটিনির সময়সীমা বাড়ানো হয়েছে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত হিয়ারিং, তারপর 7 দিন স্ক্রুটিনি। ইআরও ও এইআরওরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। নাম বাদ গেলে চিঠি যাবে, ফের আবেদন করার সুযোগ থাকবে। তা বন্ধুগণ, এই ছিল এসআইআর নিয়ে আজকের আপডেট। আশা করি আজকের ভিডিওতে আপনাদের সব প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।